আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের মাদ্রাসা ও এতিমখানায়। তো আমরা আজকে এক ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী, তো মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে, এতিম বাচ্চাদেরকে খাওয়ানো হবে। তো এখানে খাসির বিরিয়ানি করা হবে। তো দর্শক বন্ধুরা, কিভাবে খাসির বিরিয়ানি রান্না করা হয় আজকে আপনাদেরকে দেখাবো। তো শেষ পর্যন্ত একবারে খাওয়ানো পর্যন্ত আজকে আপনাদেরকে সব দৃশ্য দেখাবো। তো আমরা প্রথমে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা আমাদেরকে আজকে অনেক হেল্প করতেছে। তো তারা আমাদের সব কিছুই আগে পাশে দিচ্ছে এবং কি যা কিছু লাগবে সব কিছুতে হেল্প করতেছে। এই যে মাদ্রাসার একজন ছাত্র খাসির মাংসটা প্রথমে দিয়ে নিচ্ছে, যে দেখেন আস্তে একটা খাসি কাটাকুটি শেষ। আমরা চুলায় লার্কি দিয়ে দিছি, এখন আগুন ধরিয়ে দেব। মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে প্রথম থেকেই অনেকটা হেল্প করতেছে, আর এই কারণেই আমরা কাজটা খুবই আগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা আগুন ধরিয়ে দিলাম। এখন আমরা এই যে ডেকটা ধোয়া হয়ে গেছে, ডেকটা দিয়ে দিলাম। তো মাদ্রাসার ছাত্রদের খুবই একটা আনন্দ ফিল করতেছে যে আজকে তাদের জন্য আমরা একটু ভালো মন্দ রান্না করব, তাই দেখে এরা খুবই খুশি। এবং রান্না করার সময় বাচ্চা কাচ্চারা অনেকটা হেল্প করতেছে। আমরা এখন তেলটা দিয়ে দিলাম। এখানে এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেব একটু লাড়াচাড়া দিয়েই এলাচি দারচিনি দিয়ে দেব। এই যে এলাচি দিলাম, এখন দিয়ে দিচ্ছি দারচিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা খাসির মাংসটা দিয়ে দেব। তো পেঁয়াজটা যেহেতু খাসির মাংস দিয়ে বিরিয়ানি করব, পেঁয়াজটা আমরা বেশি বাদামি করব না, হালকা ভাজবো। এই যে দিয়ে দিলাম খাসির মাংসটা। তো আমাদের মাংস দেওয়া প্রায় শেষ। এখন আমরা বিভিন্ন মশলা যা যা লাগে দিয়ে দেব। এই দিয়ে দিলাম আদা রসুন। তো আমার সাথে আমার এক এলাকার কাকা হয়, রফিক কাকা, উনি আমাদের হেল্প করতেছে। এখন আমরা দিয়ে দিলাম পেস্তা বাদাম আর চীনা বাদাম, এটা আমরা ব্লেন্ডার করে দিয়ে দিছি। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দেব আমরা দুধটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিছি টক দই। টক দইটা দিয়ে আমরা দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিলাম সস। মাংসটা হালকা একটু হচ্ছে। তো আমরা তো রাত্রে খাবো, তাই মাগরিবের পর হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি আর হচ্ছে সাদা গোলমরিচ, এটা আমরা ব্লেন্ডার করে দিয়ে দিছি। তো আমরা মাংসটা প্রায় রান্না হয়ে যাচ্ছে, তো একটু চেক করে নিলাম। আমরা যখন তেলটা বার হয়ে যাবে তখন মাংসটা আমরা বের করে নেব। এই যে আমাদের মাংস প্রায় হয়ে গেছে, এখন আমরা নেমেই ফেললাম। এখন মাংসটা ধরুন একটি বলে আগে লয়ে নিলাম, পরে আমরা পানিটা গরম করে তারপরে চালটা দিয়ে দেব, এরপরে দিয়ে দেব মাংসটা। তো আমরা এই চালটা এখন পানিটা একটু গরম করছি, গরম হয়ে গেছে। তো এই পানিটার ভিতরে দিয়ে দিলাম আলু বোকরা, কিশমিশ আর হচ্ছে স্টার মশলা। তো আমরা পানিটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চালটা। এই চাল দেওয়ার পরেই আমরা চালটা একটু হয়ে গেলেই তখন মাংসটা দিয়ে দেব। এখন আমরা তো একটু ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে আপনি ধরেন ঝরঝরে হয়। এখন আমরা দিয়ে দেব মাংসটা দিয়ে দমে দিয়ে দেব। তো আমরা মাংসটা দিয়ে দিয়েছি, এখন দমে দিয়ে দিয়েছি। তো আমাদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে বিরিয়ানিটা। তো আমরা একটু টেস্টি সল্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু আগে হালকা দমে দিয়েছিলাম। তারপরে এখন
এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমরা দিয়ে দেব ঘিটা। ঘিটা খুব ভালো ছিল। তো আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব একটু হচ্ছে গুঁড়া দুধ। এই যে গুঁড়া দুধ দেওয়া হয়ে গেছে। আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে গেছে। তো আমরা সবাই খানার অপেক্ষা করতেছি। আমাদের মাদ্রাসার বাচ্চা কাচ্চারা এরা খুবই অনেকক্ষণ কষ্ট করেছে এবং খুবই আনন্দ ফিল করতেছে যে কোন সময় খানা খাবে। তো আমাদের আগে মোনাজাত শুরু হয়ে গেছে, হুজুর মোনাজাত শেষ। এখন আমরা খাবার বিতরণ করবো আস্তে ধীরে। তো আমাদের রফিক কাকা হচ্ছে এলাকার মুরব্বী, ওনাকে এটার দায়িত্ব দেওয়া হয়েছে খানা বিতরণ করার। কেন উনি সবসময় সবাইকে সুন্দরভাবে বেড়ে খানা খাওয়ান। দর্শক বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে খানা বিতরণের পরেই আমাদের খানা খাওয়ানোর শেষ হলেই শেষ। দর্শক বন্ধুরা, তো আজকে কেমন হয়েছে আপনারা দর্শক বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতোই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে জানাবেন।